1986 সালের একটি রাত যা পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল। চেরনোবিলের সেই ভয়াবহ দুর্ঘটনার পেছনের সত্যটা কি আপনারা জানেন? আজ আমরা জানবো সেই গোপন কাহিনী যা শিহরণ জাগাবে আপনার মনে। তো চলুন একসাথে খুঁজে বের করি সেই দিনটির প্রতিটি মুহূর্ত। স্বাগতম বন্ধুরা, আমি জিৎ আর আপনারা দেখছেন জিৎস পোর্টাল। আজ আমরা নিয়ে এসেছি এক ভয়াবহ রাতের কাহিনী যা এক রাতেই ইতিহাস বদলে দিয়েছিল। এটি ছিল 1986 সালের 25শে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রিয়েক্টর 4-এর ভিতরে কিছু পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। লক্ষ্য ছিল জরুরি অবস্থায় বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেম কিভাবে কাজ করবে তা পরীক্ষা করা। সেই দিনটি ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। কর্মচারীরা তাদের কাজ করছিলেন, বিদ্যুৎ কেন্দ্রের সুপারভাইজাররা পরীক্ষা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দিনটি ধীরে ধীরে রাতের দিকে এগিয়ে যাচ্ছিল। রাত 1:20 পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হয়। ইঞ্জিনিয়াররা পরীক্ষার জন্য বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনে, কিন্তু পরীক্ষার সময় কিছু ভুল সিদ্ধান্ত এবং যান্ত্রিক ত্রুটি ঘটে যায়। চুল্লির অভ্যন্তরের তাপমাত্রা অত্যাধিক বেড়ে যায়। সেই মুহূর্তে একজন ইঞ্জিনিয়ার ভুলবশত জরুরি শাটডাউন বোতাম চেপে দেন। সেই বোতাম চুল্লির অভ্যন্তরে একটি বিপর্যয়কর প্রতিক্রিয়া সৃষ্টি করে। রাত 1:23 একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রিয়েক্টর 4-এর ছাদ উড়ে যায়, প্রচুর তেজস্ক্রিয় পদার্থ মুক্তি পায়। চারিদিকে ধোঁয়া, আগুন আর চিৎকার। কর্মচারীরা বুঝতে পারেনি কি ঘটেছে। তারা তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। সেই বিস্ফোরণে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ মুক্তি পায়। প্রিপিয়ার শহরের বাসিন্দারা প্রথমে কিছুই বুঝতে পারেনি, তবে ধীরে ধীরে তারা অসুস্থ হয়ে পড়তে থাকে। তেজস্ক্রিয় পদার্থ তাদের শরীরে প্রবেশ করে। অনেকেই তৎক্ষণাৎ মারা যান, আর বাকিদের মধ্যে ধীরে ধীরে তেজস্ক্রিয় বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। চারিদিকে খবর ছড়িয়ে পড়ে। তৎকালীন সোভিয়েত সরকার প্রথমে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে ঘটনা ফাঁস হতে থাকে। ইউরোপের বিভিন্ন দেশে তেজস্ক্রিয় মেঘ ছড়িয়ে পড়ে। বিশ্ব বুঝতে পারে এক বিশাল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তারা। এই বিস্ফোরণের ফলে প্রিপিয়ার শহর সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়। আজও সেই শহর মৃত্যুর এক প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। চেরনোবিল বিপর্যয় শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। বিজ্ঞান আর প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা যেন কখনো সেই ভুল আর না করি যা চেরনোবিলের মানুষদের জীবন ধ্বংস করে দিয়েছিল। এটি ছিল চেরনোবিল বিপর্যয়ের কাহিনী। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে জিৎস পোর্টালে আরেকটি ভয়াবহ কাহিনীর সাথে। ধন্যবাদ।